ভাইরা আমার, তো পৃথিবীর খলিফা হযরত ওমর কেমন প্রেসিডেন্ট ছিল। আবু জেহেল মার্কা লোককে ভোট দিয়ে এমপি মন্ত্রী বানাইয়া ওমরের শাসন ব্যবস্থা চায়। আবু জেহেল মার্কা দুর্নীতিবাজ সন্ত্রাসীর গডফাদারকে ক্ষমতায় বসাইয়া বিনা টাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিসিবির কাজ চায়। এটা আম গাছ লাগাইয়া লিচু খাওয়ার আশা ছাড়া কিছুই না। হযরত ওমর 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। পারস্য থেকে একটা চিঠি রাখলো, মুসলমানের খলিফা গো, পারস্যের মানুষেরা আপনাকে দেখতে চায়। চিঠি যখন হযরত ওমরের কাছে পৌঁছলো, চিঠি কাটা হাতে পাইয়া ডাকতে বলে, গোলাম রেডি হও, পারস্যে যাব। রওনা হইয়া গেল গোলামকে সাথে নিয়ে। বন্ধুরে, তদানীন্তন সময় উঠ হলো মুরুজাহার। এখন তো প্লেন, বিমান, অক্টেল লাগে, ফুয়েল লাগে, কম্পিউটার লাগে, ড্রাইভার লাগে, প্লেন দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর মুরুজাহার উটের পিঠে সওয়ার হয়ে রওনা হবে। দেখায়, গোলাম রে, সওয়ার হব, পারস্যে যাব, ঠিক আছে, তবে শোনো, তোমার সাথে আমার চুক্তি। এই পাথরিয়া মরুভূমির পথরোধের তাপমাত্রা, এই রাস্তা পাড়ি দিতে হলে আমি কয়েক কিলোমিটার পর্যন্ত উটের উপরে বসবো, তুমি লাগাম ধরে হাঁটবা। আবার আমি উটের লাগাম ধরে ধরে হাঁটবো, তুমি উটের পিঠে চড়ে বসবা। একাই শুধু যাবো আমি, তা না, বলটা ঠিক আছে। রওনা হয়ে গেল, সাথে 5 জন গোলাম আর হযরত ওমর। 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। আমাদের এই 570 বর্গ কিলোমিটার, 1,570 বর্গ কিলোমিটার রাষ্ট্রপ্রধান। লালমনিরহাট থেকে মহেন্দ্রনগর যাবে, যাওয়ার সাহস পায় না। সেনাবাহিনীর গাড়ি আগে, পুলিশের গাড়ি পিছে, তারপরে আনসার, পিছে আনসার, সেনাবাহিনী, বিডিআর, গোয়েন্দা। এরপরে যে স্টেজে যাবে, একটার পর একটা গোয়েন্দা রিপোর্ট চলছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর গোলামকে সাথে নিয়ে উটের পিঠে চলছে, লাগাম ধরে ধরে কয়েক কিলোমিটার যায়, পালা বদল করে। চলতে চলতে পারস্যের সীমানায় যখন চলে গেল, পারস্যের সীমানায় যে বন্ধুরে হযরতের ওমরের লাগাম ধরার পালা, গোলামের উটের পিঠে চড়ার পালা। গোলাম ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি একটু উটের পিঠে বসেন, আমি একটু লাগাম ধরে হাঁটি। সমস্ত জায়গা তো ঠিকঠাক মতো আসলাম। হযরত ওমর ডাকতে বলে, আরে না, যেই কথা সেই কাজ, আমি লাগাম ধরবো, তুমি উটের পিঠে চড়ে বসো। ওমর কয়, আরে তা হবে না। লাগাম ধরে সামনে হাঁটতেছে, পারস্যের সীমানায় ঢুকে গেল। পারস্যের মানুষের আসলো, বাদশা মন্ত্রীরা সব আসলো। আইসা ওমরকে দেখা ওই উটের পিঠ থেকে আহলান সাহলান মারহাবা দিয়া স্বাগতম জানায় যখন নামতে বলে, উটের পিঠ থেকে রাখাল ডাকতে, গোলাম ডাকতে বলে, শোনো পারস্যের মানুষেরা, শোনো, নেতারা শোনো, আমি তো মদিনা রাষ্ট্রপ্রধান না, আমি খলিফা নয়, আমি কিন্তু খলিফা নয়। ডাকতে কথা, খলিফাকে? আমরা তো খলিফাকে ডাকছে, খলিফার সাথে কথা বলবো। ওইবার গোলাম উটের পিঠ থেকে ডাকতে বলে, ওই যে উটের লাগাম ধরে হাঁটে, ওইটাই হলো খলিফা। হযরত ওমরের কথা যদি বয়ান করি, একটার পর একটা চলতে থাকবে। কয়েক মাস আলোচনা করলো, ওমরের জীবনে আলোচনা করলে শেষ হবে না। বন্ধুরা আমার, এই জায়গা আমার ওয়াজটা আমি রাখলাম। 1 নাম্বার হলো ইনসাফওয়ালা নেতা তৈরি করা লাগবে। ইনসাফওয়ালা, খোদা বিরু, আল্লাহওয়ালা শাসক তৈরি করা লাগবে।